আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার পেজে অলরেডি তো আপনারা ম্যাঙ্গো স্টিকি রাইসের একটা রিল দেখেছেন। সো আজকে আমি ফুল ভিডিওর রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। সো মেইন যেটা লাগবে স্টিকি রাইস। আমি থাইল্যান্ডের একটা স্টিকি রাইসের প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে নাম ছিল আই গেস রয়্যাল আমব্রেলা। সো আমি এই প্যাকেটটা ইউনিমার্ট থেকে কিনে নিয়েছি। সো প্রথমে আমি চালটাকে একটু ভালো করে ওয়াশ করে নিয়েছি। আমি মেজারমেন্টগুলো সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে প্লিজ কাইন্ডলি দেখে নেবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই স্টিকি রাইসটা রান্না করা একটু ট্রিকি। আমি এটাকে মিডিয়াম টু হাই টেম্পারেচারে চুলায় বসিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে। পরিমাণটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এখানে আমি দুই ধরনের কোকোনাট মিল্কের ক্যান নিয়ে নিয়েছি। একটা হচ্ছে 17 to 19% ফ্যাট আর একটা হচ্ছে 7 to 9% ফ্যাট। তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো সুগার অ্যাড করব। তারপর এটাকে একটুখানি ভালো করে জাল দিয়ে নিব। বাই দ্য ওয়ে আমি একটু লবণও অ্যাড করেছি, কারণ আই গেস মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ অ্যাড করলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সো ফার্স্টে আমি এই যে সুগার অ্যাড করা যেই কোকোনাট মিল্কের মধ্যে যে সুগার অ্যাড করেছি আর একটু লবণ, ওইটাই আমি ফার্স্টে স্টিকি রাইসটার মধ্যে দিয়ে দিব। স্টিকি রাইসটা রান্না করতে আমার অনেক সময় লেগেছে, মানে এটা সহজে ফুটছিল না আর কি, সেদ্ধ হচ্ছিল না। আই গেস আমি যদি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখতাম চালটা, তাহলে মনে হয় আর একটু ভালো হতো। তারপরে আমি মিডিয়াম টু লো যে টেম্পারেচার, ওইটাতে অনেকক্ষণ ধরে আমি এই স্টিকি রাইসটা রান্না করেছি। সো বাকি যে কোকোনাট মিল্কটা ছিল ওটা দিয়ে আমি এখন সস বানিয়ে নিব। সো আমি এখানে 1 কাপ দুধের মধ্যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে এটার মধ্যে আমি কোকোনাট মিল্কের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার ঘরে কনডেন্স মিল্ক ছিল, ওইটাও আমি একটু একটু করে অ্যাড করে দিয়েছিলাম, জাস্ট একটু বেশি ক্রিমি হওয়ার জন্য। এটা অপশনাল, না দিলেও চলে। সো হয়ে গিয়েছে আমার স্টিকি রাইসের সসটা। তো এখন মেইন যেটা আম, সেটা আমি কাট করে নেব সুন্দর করে। আমটাকে সুন্দর করে একটু ডিজাইন করে কাট করতে হবে। আমরা জানি যে থাইল্যান্ডে দেখা যায় খুব সুন্দর পাতলা পাতলা করে একটা ফ্লাওয়ার শেপে বা একটা খুব সুন্দর একটা শেপে করে দেয়। সো আমি ট্রাই করছিলাম ওরকম করেই করার জন্য। ফার্স্টে আমি প্রথমবার যেহেতু করছি, তো ফার্স্টে আমার আমের কাটগুলো একটু মোটা মোটা হয়ে গিয়েছিলো। পরে দেখলাম যে না, আর একটু পাতলা করে কাটলে হয়তো আমার ওই যে সুন্দর একটা শেপ চলে আসবে আমের। সো আমি ট্রাই করলাম ওইভাবে করে কাটার জন্য। সো ওইভাবে করে কেটে নিলাম আমি আমটাকে সুন্দর করে। বাট এখন আমি অ্যাসেম্বল করে নিব, সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিব। ফার্স্টে রাইসটাকে আমি দিয়ে নিলাম, তারপরে ম্যাঙ্গোটাকে আমি সুন্দর করে আগেই আর কি অফ ক্যামেরায় সাজিয়ে নিয়েছিলাম। এটা একটু কষ্টের ছিল, তাই আমি অফ ক্যামেরায় করে ফেলেছি। সো এই তো আমার সসটাও রেডি, রাইসটাও রেডি। আর আমি উপর দিয়ে একটু সসটাকে আবার দিয়ে দিলাম সুন্দর করে। আর উপর দিয়ে একটু সেসেমি সিডস আমি দিয়ে দিয়েছি একটু সুন্দর লাগার জন্য। নর্মালি ওরাও দিয়ে থাকে, ওরা কিন্তু রাইসের উপরে 4-5টা মুগ ডাল ভাজাও দিয়ে দেয়। সো ওইটা আমার দেওয়া হয়নি। সো এই হচ্ছে আমার স্টিকি রাইসের পুরো রেসিপি। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।